নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বাংলা একটি বছর শেষ হয়ে বাংলার নতুন একটি বছরকে স্বাগত জানানোর একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি আমরা। দিকে দিকে ব্যস্ততা এবং দিকে দিকে আপনাদের প্রত্যেকেরই নানা ধরনের ব্যস্ততা। তার মাঝেও আমরা একটি বিষয় নিয়ে আজ আপনাদের দরবারে হাজির। যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টি আবারও আমাদের উদ্বিগ্ন করছে। এখন যে অবস্থা এবং যেভাবে দিকে দিকে বাজারগুলোতে, প্রধানত শহর এবং আমাদের এক একটা মহকুমার যে শহরগুলো, সেখানেও চৈত্র সংক্রান্তির ভিড়, বাজার নানাভাবে জানান দিচ্ছে মানুষের ব্যস্ততা। এই ফাঁকগুলোকে কাজে লাগিয়ে কোথাও কোথাও পাচারকারীরাও কিন্তু সমানভাবে ব্যস্ত হয়ে পড়েছে। তারা বছরের এক একটা দিনে তাদের মতো করে নানা চক্রান্ত করতে থাকে। প্রশাসন এবং সাধারণ নাগরিকরা নানাভাবে এই বিষয়গুলোতে নিজেদের অবস্থানে দাঁড়িয়ে এক একটা জায়গায় প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলেন এবং কখনো কখনো গ্রেফতার হয়। আজকেও আমরা দেখলাম শুধুমাত্র বাংলাদেশ বা আমাদের মতো করে রাজ্যের অভ্যন্তরে অপরাধ নয়, নাইজেরিয়া থেকে একটি চক্র এবং এখানকার একটি চক্র দিনের পর দিন নানাভাবে সেই দেশের নাগরিকদের এখান দিয়ে পাচার করার একটি খেলা খেলেই চলেছে। একইভাবে গাঁজা পাচার, হেরোইন পাচার এবং নেশা সামগ্রী পাচার বা নেশা সামগ্রী বিক্রি করার বিষয়টি প্রত্যেক দিন চলছে। কোথাও না কোথাও ধরা পড়ছে, কোথাও আবার ধরা পড়ছেও না। প্রশাসনের একেবারে সক্রিয় অংশগ্রহণে বিষয়গুলো যখন নজরে আসছে, আমরা জানতে পারছি যে এগুলোর পেছনে একটি চক্র ছিল বা আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের এই আলোচনায় আরেকবার আপনাদেরকে অনুরোধ করা, এই বছর শেষের সময়ে যখন দিকে দিকে ভিড়, মানুষের ব্যস্ততা চরমে, তখন আমরা যদি সজাগ সচেতন না হই তাহলে কিন্তু এই বিষয়গুলো আরো বাড়বে। কারণ এখন সুযোগ সন্ধানীরা এই ভিড়কে অস্ত্র হিসেবে হাতিয়ার করতে পারে। দেখুন, রাত্রে ধর্না 8:30টার দিকে বিএসএফ পার্টি আমরা স্টেশনের বাইরে মানে শনি মন্দিরের কাছে একজন গ্রুপে তারা ডিটেইন করছে, মানে নাইজেরিয়ান হিসেবে। তো আওয়ার পরে তারা আমার কিছু না জানিয়ে তারা নিয়ে গেছে তারা ক্যাম্পে। তো আজকে সকালে লোকাল পিএসে এসেছে। লোকাল পিএসে আসার পরে বলছে জিআরপি থানাতে, জিআরপি থানাতে আসার পরে তারা আমার একটা লোক সহ এবং তারা সিজার মেমো, এরপরে কমপ্লেনসও একটা দিছে। দেওয়ার পরে কারণ তারা এটারে আমি সিআইটিতে একটা কেস নিয়েছি। এখন আমরা কোর্টে ফরওয়ার্ড করি। স্যার, উনি কি নাইজেরিয়ান? দেখা তো যা তার ইয়েতে নাইজেরিয়ান হিসেবে। নাম কি? নাম হলো ফ্রান্সিস ওডিকি আইফিনি। ওনার কাছে কি কোনো পাসপোর্ট ছিল? না, কোনো পাসপোর্ট তো পাওয়া যায় না। মানে উইদাউট পাসপোর্টে আছে, কোনো ভ্যালিড ডকুমেন্টস কিছুই নেই। ভ্যালিড ডকুমেন্টস কিছু নাই। কই যাইতেছিল এমন কি কিছু কইছে না? কিছু মানে ইন্টারভিউশন চলছে, তা চলার পরেও তো জিজ্ঞাসাবাদ করার পরে তারা কিছুই বলতে পারতেছে না। উনি বলছিলেন গত মাসের 25 তারিখ রাত্রিবেলা চিত্তরঞ্জন রোডে একটি চুরি হয়। তো অ্যাকর্ডিংলি আমরা গৌতম দাস, যিনি বাড়ির মালিক, ওনার কাছ থেকে একটি লিখিত অভিযোগ নিয়ে আমরা একটা কেস রেজিস্টার করি, যার নামটা হয়েছে ঘটিত। তো এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর পূর্ব থানা ওসি রানা চ্যাটার্জি এবং 3 জন অফিসারকে নিয়ে একটা টিম গঠন করা হয় এবং সেই টিম অ্যাকর্ডিংলি কাজ করে এবং পরবর্তী সময়ে গতকালকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই ঘটনায় জড়িত আছে সোহেল মিয়া, ওকে অ্যারেস্ট করা হয়। ওর কাছ থেকে 2টি চেইন এবং 1 পেয়ার ইয়াররিং এগুলি উদ্ধার করা হয়। তবে এটা সম্পূর্ণ চুরির মানে আরও কিছু বাকি আছে, আরও 2-3টা আইটেম বাকি আছে, 2-1টা আইটেম। এগুলি ওকে আজকে কোর্টে পাঠিয়ে পুলিশ রিমান্ডে আনার পর জিজ্ঞাসাবাদ করে বাকিগুলি উদ্ধার করা হবে। তো আর সোহেল মিয়ার সাথে যারা অ্যাসোসিয়েট আছে এদেরকেও আমরা 2-1 জনের নাম পেয়েছি, কিন্তু নামগুলো আমরা এখন বলবো না। ওদেরকেও আমরা অ্যারেস্ট করি। চুরি এখন পর্যন্ত তো শুধু সোহেলকেই অ্যারেস্ট করা হয়েছে। আর চুরি যাওয়া মালের মূল্য প্রায় 2 লক্ষ টাকা। মধ্যরাত্রে আমার কাছে একটা গোপন সূত্রে খবর আসে, মাতম বাড়িতে, মমিন বাড়ির বাড়িতে অবৈধভাবে গাঁজা মজুত আছে।
সেই খবরের ভিত্তিতে বিষয়টা আমি অথরিটি থেকে খবর জানিয়ে অথরিটি থেকে পারমিশন নিয়ে আমি এবং আমার থানার সাব ইন্সপেক্টর কীর্তন দত্ত, সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, সাব ইন্সপেক্টর অজয় বরণ সাহা এবং থানার ম্যান এবং ওমেন স্টাফ, এসপিউস এবং টিএসএল নিয়ে আমরা রাত্র আনুমানিক 1টার সময় বেরিয়ে পড়ি। তো জায়গাটা ছিল মাতমবাড়ি থানা থেকে প্রায় 7 কিলোমিটার পূর্ব দিকে। তো মাতমবাড়িতে আমরা ওই এলাকাতে যাই, তার ঘরটা আইডেন্টিফাই করি, মমিন মিয়ার ঘরটা আইডেন্টিফাই করি। তার ঘর থেকে আমরা 3টি বড় ড্রাম করি, যেটি গাঁজাতে ভর্তি ছিল। তো এই গাঁজাগুলো আমরা সিজ করি। আমাদের সাথে ওয়াইটিং মেশিন ছিল, প্রায় 62 কেজি গাঁজা। এবং মমিন মিয়া ওকেও আমরা অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি এবং এনডিপিএস স্পেসিফিক এনডিপিএস কেস রেজিস্ট্রেশন করেছি এবং আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করব। আমরা গাঁজা বিরোধী অভিযান এবং যে কোনো অ্যান্টি নার্কো অভিযান আমাদের জারি থাকবে। হ্যাঁ, এবং আমাদের অথরিটি এবং এসপি সাহেবেরও তারা ইনস্ট্রাকশন ছিল, আমরা সেভাবে অ্যান্টি নার্কো অভিযান করছি। তারা ফোন করে কইতাছে আপনার অ্যাকাউন্টে মহামায়া আসুদ্দিন নামে অ্যাকাউন্টে 5,000 টাকা ঢুকছে, তারা লেনদেন খুব ভালো, তার লেগে এলিগা তার দেহারা ঢুকছে। তাই না খুশি হইয়া তাই আমার কাছে কইতাছে তাড়াতাড়ি নাম্বারটি কইছে দিতাম, তার কাছে দিতাম। তো নাম্বার টাম্বার সবকিছু মোবাইল থেকে বাই করছে, এই ব্যাগেতে বাই করে আছে, তারা দেওয়া হয়েছে। আপনার স্বামী? আমার স্বামী দিচ্ছে পরে আমার স্বামী সরল সুদা মানুষ, আমরা তো ভিডিও নাই, মানে ভিত্তি ফেস্টেস নাই, সবকিছু দিতে তাদের দিয়েছে। আমাদের কাল পয়সা জেলে গেছে, ওটুদের খেলে গেছে, কাটতে আমাদের বাড়িতে কাল হয়ে গেছে খাবার। টোটাল কত টাকা নিছে? টোটাল 24,000 কাছাকাছি, 23,000 মতো। তার পয়তার লেগে রয়েছে। আমি কি বৈশাখ মাসে পয়তা দিব, চৈত্র মাসে পয়তা ভালো না আছে, বৈশাখ মাসের নতুন শুনে পয়তা দিব, মানে পয়তাটাও ধরতাম না টাকার লেগে। আপনার ছেলে? হ্যাঁ। ত্রিপুল থানাতে জানাইছেন নি? থানার ভিতরে দিয়েছি। কোন থানা? বিশ্রামগঞ্জ থানা। আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন, বিষয়গুলো নিয়ে কথা বলছেন, নিজেদের অভিমত ব্যক্ত করছেন, আপনাদের প্রত্যেককে আমাদের এইটুকু আরেকবার বলা যে এই বিষয়গুলো কিভাবে বন্ধ হবে, কবে বন্ধ হবে। এই যে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অপরাধ চক্রীদের এই ঘটনাগুলোকে যদি মোকাবেলা করতে হয়, আমি আপনি কি করতে পারি, আমাদের কি ভূমিকা থাকা উচিত এবং প্রশাসনকেও বা আরো কি ভাবতে হতে পারে, কে ভাবাবে। এবং আমাদের আজকের এই আলোচনায় আমরা এই কথাটুকু অন্তত ভেবে নিতে পারি যে একটি দেশ বা দুটো দেশ থেকেই একের পর এক এরকম ভাবে পাচারের বিষয় কিভাবে প্রকাশ্যে আসছে। কি বলেন আপনারা, কি মনে করেন আপনারা, এবং আপনাদের অভিমত কি তা সত্যি অর্থেই সমাজ শুধরানোর ক্ষেত্রে একটি ভূমিকা পালন করবে। দেখাই আরেকবার, দেখুন। রাত্রে ধরুন না 8:30টার দিকে বিএসএফ পার্টি আমরা স্টেশনের বাইরে, মানে শনি মন্দিরের কাছে একজন গ্রুপে তারা ডিটেইন করছে, মানে নাইজেরিয়ান হিসেবে। তো হওয়ার পরে তারা আমার কিছু না জানিয়ে তারা নিয়ে গেছে তারা ক্যাম্পে। তো আজকে সকালে লোকাল পিএসে এসেছে, লোকাল পিএসে আসার পরে বলছে জিআরপি থানাতে, জিআরপি থানাতে আসার পরে তারা আমার একটা লোক সহ এবং তারা সিজার মেমো এরপরে কমপ্লেন সহ একটা দিছে। দেওয়ার পরে কারণ তারা এটারে আমি সিআইটিসি একটা কেস নিয়েছি, এখন আমরা কোর্টে ফরওয়ার্ড করি। স্যার উনি কি নাইজেরিয়ান? দেখা তো যা তার ইয়েতে নাইজেরিয়ান হিসেবে। নাম কি? নাম হলো ফ্রান্সিস ওডিকি আইফিনি। ওনার কাছে কি কোনো পাসপোর্ট ছিল? না, কোনো পাসপোর্ট তো পাওয়া যায়নি, মানে উইদাউট পাসপোর্টে আইতেছেন? কোনো ভ্যালিড ডকুমেন্টস কিছুই নেই। ভ্যালিড ডকুমেন্টস কিছু নাই? কই যাইতেছিল এমনকি কিছু কইছে না? কিছু মানে ইন্টারভিউশন চলছে, তা চলার পরেও তো জিজ্ঞাসাবাদ করার পরে তারা কিছুই বলতে পারতেছে না। উনি বলছিলেন গত মাসের 25 তারিখ রাত্রিবেলা চিত্তরঞ্জন রোডে একটি চুরি হয়। তো অ্যাকর্ডিংলি আমরা গৌতম দাস, যিনি বাড়ির মালিক, ওনার কাছ থেকে একটি লিখিত অভিযোগ নিয়ে আমরা একটা কেস রেজিস্টার করি, যার নাম্বার হচ্ছে 43। তো এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর পূর্ব থানা ওসি রানা চ্যাটার্জি এবং 3 জন অফিসারকে নিয়ে একটা টিম গঠন করা হয় এবং সেই টিম অ্যাকর্ডিংলি কাজ করে এবং পরবর্তী সময়ে গতকালকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই ঘটনায় জড়িত আছে সোহেল মিয়া, ওকে অ্যারেস্ট করা হয়
ওর কাছ থেকে দুটো চেইন এবং এক পেয়ার ইয়াররিং এগুলি উদ্ধার করা হয়। তবে এটা সম্পূর্ণ চুরির মানে আরও কিছু বাকি আছে, আরও 2-3টা আইটেম বাকি আছে, 2-1টা আইটেম। এগুলি ওকে আজকে কোর্টে পাঠিয়ে পুলিশ রিমান্ডে আনার পর জিজ্ঞাসাবাদ করে বাকিগুলো উদ্ধার করা হবে। তো আর সোহেল মিয়ার সাথে যারা অ্যাসোসিয়েট আছে এদেরকেও আমরা 2-1জনের নাম পেয়েছি, কিন্তু নামগুলো আমরা এখন বলবো না। ওদেরকেও আমরা অ্যারেস্ট করব। চুরি এখন পর্যন্ত তো শুধু সোহেলকেই অ্যারেস্ট করা হয়েছে। আর চুরি যাওয়া মালের মূল্য প্রায় 2 লক্ষ টাকা। মধ্যরাত্রে আমার কাছে একটা গোপন সূত্রে খবর আসে, মাতম বাড়িতে মমিন বাড়ির বাড়িতে অবৈধভাবে গাঁজা মজুত আছে। সেই খবরের ভিত্তিতে বিষয়টা আমি অথরিটি থেকে খবর জানিয়ে অথরিটি থেকে পারমিশন নিয়ে আমি এবং আমার থানার সাব ইন্সপেক্টর কীর্তন দত্ত, সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, সাব ইন্সপেক্টর অজয় বরণ সাহা এবং থানার ম্যান এবং ওমেন স্টাফ, এসপিউস এবং টিএসআর নিয়ে আমরা রাত্র আনুমানিক 1টার সময় বেরিয়ে পড়ি। তো জায়গাটা ছিল মাতমবাড়ি থানা থেকে প্রায় 7 কিলোমিটার পূর্ব দিকে। তো মাতমবাড়িতে আমরা ওই এলাকাতে যাই, তার ঘরটা আইডেন্টিফাই করি, মমিন মিয়ার ঘরটা আইডেন্টিফাই করি। তার ঘর থেকে আমরা 3টি বড় ড্রাম করি, যেটি গাঁজাতে ভর্তি ছিল। তো এই গাঁজাগুলো আমরা সিজ করি। আমাদের সাথে ওয়েটিং মেশিন ছিল, প্রায় 62 কেজি গাঁজা। এবং মমিন মিয়া ওকেও আমরা অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি এবং এনডিপিএস স্পেসিফিক এনডিপিএস কেস রেজিস্ট্রেশন করেছি এবং আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করব। আমরা গাঁজা বিরোধী অভিযান এবং যে কোনো অ্যান্টি নার্কো অভিযান আমাদের জারি থাকবে। হ্যাঁ, এবং আমাদের অথরিটি এবং এসপি সাহেবেরও করার ইনস্ট্রাকশন ছিল, আমরা সেভাবে অ্যান্টি নার্কো অভিযান করছি। তারা ফোন করে কইতাছে আপনার অ্যাকাউন্টে মহামায়া আছে যিনি আমার অ্যাকাউন্টে 5,000 টাকা ঢুকছে, তারা লেনদেন খুব ভালো, তারা লেগে এলিগা তারা দেহারা ঢুকছে। তাই না খুশি হইয়া তাই আমার কাছে কইতাছে কত তাড়াতাড়ি নাম্বারটি কইছে দিতাম, তারা টাকা দিতাম। তো নাম্বার টাম্বার সবকিছু মোবাইল থেকে বাই করছে, এই ব্যাগেতে বাই করে আছে, তারা দেওয়া হয়েছে। আমার স্বামী দিচ্ছে পরে আমার স্বামী সরল মানুষ, আমরা তো ভিডিও নাই, মানে ভিত্তি ফেস্টেস নাই, সবকিছু দিতে তাদের দিয়েছে। আমাদের কাল কই 4,000 চলে গেছে, ওটুদের চলে গেছে, কাটতে আমাদের বাড়িতে কাল হয়ে গেছে খাবার। টোটাল কত টাকা নিছে? টোটাল 24,000 কাছাকাছি, 23,000 মতো। তার 45 লাগা রয়েছে। আমি কি বৈশাখ মাসে 45 দিন, তোর মাসে ভালো না আছে, বৈশাখ মাসে নতুন শুনে 45 দিন, 45টা ধরতাম না টাকার লেগে। আপনার ছেলে হ্যাঁ, ত্রিপুল থানাতে জানাইছেন নি? থানার ভিতরে গিয়েছি। কোন থানা? বিশ্রামগঞ্জ থানা। রাত্রে ধরনা 8:30টার দিকে বিএসএফ পার্টি আমরা স্টেশনের বাইরে মানে শনি মন্দিরের কাছে একজন গ্রুপে তারা ডিটেইন করছে, মানে নাইজেরিয়ান হিসেবে। তো আওয়ার পরে তারা আমার কিছু না জানিয়ে তারা নিয়ে গেছে তারা ক্যাম্পে। তো আজকে সকালে লোকাল পিএস এসেছে, লোকাল পিএসে আসার পরে বলছে জিআরপি থানাতে, জিআরপি থানাতে আসার পরে তারা আমার একটা লোক সহ এবং তারা সিজার মেমো এরপরে কমপ্লেন সহ একটা দিছে। দেওয়ার পরে কারণ তারা এটারে আমি সিআইটিসি একটা কেস নিচ্ছি, এখন আমরা কোর্টে ফরওয়ার্ড করি। স্যার উনি কি নাইজেরিয়ান? দেখা তো যা তার ইয়েতে নাইজেরিয়ান হিসেবে। নাম কি? নাম হলো ফ্রান্সিস ওডিটি আইফিনি। ওনার কাছে কি কোনো পাসপোর্ট ছিল? না, কোনো পাসপোর্ট তো পাওয়া যায়নি, মানে উইদাউট পাসপোর্টে আইতেছেন? কোনো ভ্যালিড ডকুমেন্টস কিছুই নেই। ভ্যালিড ডকুমেন্টস কিছু নাই, কই যাইতেছিল এমনকি কিছু? এই বিষয়গুলো হঠাৎ করে আমরা আজকেই দেখাচ্ছি বা এই বিষয়গুলো আজকেই ঘটলো তা তো নয়। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলায় কোথাও না কোথাও অপরাধ ঘটেই চলেছে। আমরা জানি এবং আপনারা নিশ্চয়ই সহমত হবেন, একটি শহর যখন বড় হয় বা একটি রাজ্য যখন নানাভাবে তার যোগাযোগকে অন্য রাজ্যগুলোর সঙ্গে বাড়ায়, যখন যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়, যখন রাস্তা, রেল যোগাযোগ, বিমান যোগাযোগ এবং প্রযুক্তি নানাভাবে এগিয়ে চলে, তখন অপরাধগুলো পাল্লা দিয়ে বাড়তে থাকে।
আমরা জানি এবং আমরা সত্যি অর্থেই মানিও, যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, এমনকি কিশোর কিশোরীরা প্রযুক্তির হাত ধরে নানা ধরনের অপরাধ ইতিমধ্যেই আমাদের রাজ্য এবং দেশ তথা পৃথিবী জুড়ে শিখে গেছেন। আমরা এটাও জানি এবং মানি যে সেই অপরাধ চক্রগুলোর সঙ্গে কখনো রাজনীতি, কখনো ধর্ম, কখনো আমাদের প্রশাসন, কখনো সংবাদকুল পর্যন্ত জড়িয়ে পড়ে। আমরা জানি এবং আমরা এটা মানি যে সাধারণ নাগরিকরা বা বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যরা তারা পর্যন্ত কখনো কখনো দেখা যায় অপরাধের নানা চক্রের সঙ্গে নিজেদের নাম লিখিয়ে নিয়েছেন। কিন্তু দিনের শেষে দায় তো আমাদের প্রত্যেকের। এই রাজ্যকে অপরাধ মুক্ত করার দায় আমাদের সকলের, আমাদের প্রত্যেককে সমানভাবে দায়িত্ব নিয়ে এই বিষয়গুলোতে এগিয়ে আসতে হবে। বুঝতে হবে আমরা কি চাই এবং বুঝতে হবে আমাদের প্রজন্মকে বাঁচানোর জন্য, আমার ঘরের ছেলেটিকে বা মেয়েটিকে ভালো রাখার জন্য আসলে কি কি করা প্রয়োজন। দেখুন, রাত্রে ধরুন না 8:30টার দিকে বিএসএফ পার্টি আমরা স্টেশনের বাইরে মানে শনি মন্দিরের কাছে একজন লোককে তারা ডিটেইন করছে, মানে নাইজেরিয়ান হিসেবে। তো হওয়ার পরে তারা আমার কিছু না জানিয়ে তারা নিয়ে গেছে তারা ক্যাম্পে। তো আজকে সকালে লোকাল পিএস এসেছে, লোকাল পিএসে আসার পরে বলছে জিআরপি থানাতে, জিআরপি থানাতে আসার পরে তারা আমার একটা লোক সহ এবং তারা সিজার মেমো এরপরে কমপ্লেন সহ একটা দিছে। দেওয়ার পরে কারণ তারা এটারে আমি সিআইটিসি একটা কেস নিয়েছি, এখন আমরা কোর্টে ফরওয়ার্ড করি। স্যার উনি কি নাইজেরিয়ান? দেখা তো যা তার ইয়েতে নাইজেরিয়ান হিসেবে। নাম কি? নাম হলো ফ্রান্সিস ওডিকি আইফিনি। ওনার কাছে কি কোনো পাসপোর্ট ছিল? না, কোনো পাসপোর্ট তো পাওয়া যায় না, মানে উইদাউট পাসপোর্টে আইতেছেন? কোনো ভ্যালিড ডকুমেন্টস কিছুই নেই। ভ্যালিড ডকুমেন্টস কিছু নাই। কই যাইতেছিল এমনকি কিছু কইছে না? কিছু মানে ইন্টারভিউশন চলছে, তা চলার পরেও তো জিজ্ঞাসাবাদ করার পরে তারা কিছুই বলতে পারতেছে না। উনি বলছিলেন গত মাসের 25 তারিখ রাত্রিবেলা চিত্তরঞ্জন রোডে একটি চুরি হয়। তো অ্যাকর্ডিংলি আমরা গৌতম দাস, যিনি বাড়ির মালিক, ওনার কাছ থেকে একটি লিখিত অভিযোগ নিয়ে আমরা একটা কেস রেজিস্টার করি, যার নাম্বার হচ্ছে 43। তো এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর পূর্ব থানা ওসি রানা চ্যাটার্জি এবং 3 জন অফিসারকে নিয়ে একটা টিম গঠন করা হয় এবং সেই টিম অ্যাকর্ডিংলি কাজ করে এবং পরবর্তী সময়ে গতকালকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই ঘটনায় জড়িত আছে সোহেল মিয়া, ওকে অ্যারেস্ট করা হয়। ওর কাছ থেকে 2টি চেইন এবং 1 পেয়ার ইয়াররিং এগুলি উদ্ধার করা হয়। তবে এটা সম্পূর্ণ চুরির মানে আরও কিছু বাকি আছে, আরও 2-3টা আইটেম বাকি আছে, 2-1টা আইটেম। এগুলি ওকে আজকে কোর্টে পাঠিয়ে পুলিশ রিমান্ডে আনার পর জিজ্ঞাসাবাদ করে বাকিগুলি উদ্ধার করা হবে। তো আর সোহেল মিয়ার সাথে যারা অ্যাসোসিয়েট আছে এদেরকেও আমরা 2-1 জনের নাম পেয়েছি, কিন্তু নামগুলো আমরা এখন বলবো না, ওদেরকেও আমরা অ্যারেস্ট করব। চুরি এখন পর্যন্ত তো শুধু সোহেলকেই অ্যারেস্ট করা হয়েছে, আর চুরি যাওয়া মালের মূল্য প্রায় 2 লক্ষ টাকা। মধ্যরাত্রে আমার কাছে একটা গোপন সূত্রের খবর আসে, মাতম বাড়িতে, মমিন বাড়ির বাড়িতে অবৈধভাবে গাঁজা মজুত আছে। সেই খবরের ভিত্তিতে বিষয়টা আমি অথরিটি থেকে খবর জানিয়ে অথরিটি থেকে পারমিশন নিয়ে আমি এবং আমার থানার সাব ইন্সপেক্টর পিতন দত্ত, সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, সাব ইন্সপেক্টর অজয় বরণ সাহা এবং থানার ম্যান এবং ওমেন স্টাফ, এসপিউস এবং টিএসআর নিয়ে আমরা রাত্র আনুমানিক 1টার সময় বেরিয়ে পড়ি। তো জায়গাটা ছিল মাতমবাড়ি। মাতমবাড়ি থানা থেকে প্রায় 7 কিলোমিটার পূর্ব দিকে। তো মাতমবাড়িতে আমরা ওই এলাকাতে যাই, তার ঘরটা আইডেন্টিফাই করি, মমিন মিয়ার ঘরটা আইডেন্টিফাই করি। তার ঘর থেকে আমরা 3টি বড় ড্রাম করি, যেটি গাঁজাতে ভর্তি ছিল। তো এই গাঁজাগুলো আমরা সিজ করি, আমাদের সাথে ওয়েটিং মেশিন ছিল, প্রায় 62 কেজি গাঁজা। এবং মমিন মিয়া ওকেও আমরা অ্যারেস্ট করি, অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি এবং এনডিপিএস স্পেসিফিক এনডিপিএস কেস রেজিস্ট্রেশন করেছি এবং আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করব। আমরা গাঁজা বিরোধী অভিযান এবং যে কোনো অ্যান্টি নার্কো অভিযান আমাদের জারি থাকবে।
হ্যাঁ, এবং আমাদের অথরিটি অফ এসপি সাহেবের উপর ইনস্ট্রাকশন ছিল, আমরা সেইভাবে এন্ট্রি নার্কো অ্যাপ্লিকেশন করছি। তারা ফোন করে কইতাছে আপনার অ্যাকাউন্টে মোহাম্মদ ইয়াসুদ্দিন নামে অ্যাকাউন্টে 5,000 টাকা ঢুকছে, তারা লেনদেন খুব ভালো, তারা লেগে এলিগা তার দেহারা ঢুকছে। তাই না খুশি হইয়া তাই আমার কাছে কইতাছে কত তাড়াতাড়ি নাম্বারটা কিছু দিতাম, তার কাছে দিতাম। তো নাম্বার টাম্বার সবকিছু মোবাইল থেকে বাই করছে, এই ব্যাগেতে বাই করে আছে, তারা দেওয়া হয়েছে। কেলা দিছে আপনার স্বামী? আমার স্বামী দিছে। দিতে পরে আমার স্বামী সরল সুদা মানুষ, আমরা তো ভিডিও নাই, মানে ভিত্তি ফেস্টেস নাই, সবকিছু দিতে তাদের দিয়েছে। আমাদের কাল পয়সা চলে গেছে, ওটুদের চলে গেছে, কাটতে আমাদের বাড়িতে কাল কাল হয়ে গেছে খাবার। টোটাল কত টাকা নিছে? টোটাল তো 24,000 কাছাকাছি, 23,000 মতো। তার পয়তার লেগে রয়েছে। আমি কি বৈশাখ মাসে পয়তা দিন, চৈত্র মাসে পয়তা ভালো না আছে, বৈশাখ মাসের মতন শুনে পয়তা দিন, মানে পয়তাটাও ধরতাম না টাকার লেগে। আপনার ছেলে? হ্যাঁ। ত্রিপুল থানাতে জানাইছেন নি? থানার ভিতরে গিয়েছি। কোন থানা? বিশ্রামগঞ্জ থানা। রাত্রে ধরেন না 8:30টার দিকে বিএসএফ পার্টি আমরা স্টেশনের বাইরে মানে শনি মন্দিরের কাছে একজন লোকরে তারা ডিটেইন করছে, মানে নাইজেরিয়ান হিসেবে। তো আওয়ার পরে তারা আমার কিছু না জানিয়ে তারা নিয়ে গেছে তারা ক্যাম্পে। তো আজকে সকালে লোকাল পিএস এসেছে, লোকাল পিএসে আসার পরে বলছে জিআরপি থানাতে, জিআরপি থানাতে আসার পরে তারা আমার একটা লোক সহ এবং তারা সিজার মেমো এরপরে কমপ্লেন সহ একটা দিছে। দেওয়ার পরে কারণ তারা এটারে আমি সিআইটিতে একটা কেস নিছি, এখন আমরা কোর্টে ফরওয়ার্ড করি। স্যার উনি কি নাইজেরিয়ান? দেখা তো যা তার ইয়েতে নাইজেরিয়ান হিসেবে। নাম কি? নাম হলো ফ্রান্সিস ওডিকি আইফিনি। ওনার কাছে কি কোনো পাসপোর্ট ছিল? না, কোনো পাসপোর্ট তো পাওয়া যায়নি, মানে উইদাউট পাসপোর্টের আইতেছে না, কোনো ভ্যালিড ডকুমেন্টস কিছুই নেই। ভ্যালিড ডকুমেন্টস কিছু নাই। কই যাইতেছিল এমন কি কিছু কইছে? না, কিছু মানে ইন্টারভিউশন চলছে, তা চলার পরেও তো জিজ্ঞাসাবাদ করার পরে তারা কিছুই বলতে পারতেছে না। উনি বলছিলেন গত মাসের 25 তারিখ রাত্রিবেলা চিত্তরঞ্জন রোডে একটি চুরি হয়। তো অ্যাকর্ডিংলি আমরা গৌতম দাস, যিনি বাড়ির মালিক, ওনার কাছ থেকে একটি লিখিত অভিযোগ নিয়ে আমরা একটা কেস রেজিস্টার করি, যার নাম্বার হচ্ছে 43। তো এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর পূর্ব থানা ওসি রানা চ্যাটার্জি এবং 3 জন অফিসারকে নিয়ে একটা টিম গঠন করা হয় এবং সেই টিম অ্যাকর্ডিংলি কাজ করে এবং পরবর্তী সময়ে গতকালকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই ঘটনায় জড়িত আছে সোহেল মিয়া, ওকে অ্যারেস্ট করা হয়। ওর কাছ থেকে 2টি চেইন এবং 1 পেয়ার ইয়াররিং এগুলি উদ্ধার করা হয়। তবে এটা সম্পূর্ণ চুরির মানে আরও কিছু বাকি আছে, আরও 2-3টা আইটেম বাকি আছে, 2-1টা আইটেম। এগুলি ওকে আজকে কোর্টে পাঠিয়ে পুলিশ রিমান্ডে আনার পর জিজ্ঞাসাবাদ করে বাকিগুলো উদ্ধার করা হবে। তো আর সোহেল মিয়ার সাথে যারা অ্যাসোসিয়েট আছে এদেরকেও আমরা 2-1 জনের নাম পেয়েছি, কিন্তু নামগুলো আমরা এখন বলবো না, ওদেরকেও আমরা অ্যারেস্ট করবো। চুরি এখন পর্যন্ত তো শুধু সোহেলকেই অ্যারেস্ট করা হয়েছে, আর চুরি যাওয়া মালের মূল্য প্রায় 2 লক্ষ টাকা। মধ্যরাত্রে আমার কাছে একটা গোপন সূত্রে খবর আসে, মাতম বাড়িতে মমিন বাড়ির বাড়িতে অবৈধভাবে গাঁজা মজুত আছে। সেই খবরের ভিত্তিতে বিষয়টা আমি অথরিটি থেকে খবর জানিয়ে অথরিটি থেকে পারমিশন নিয়ে আমি এবং আমার থানার সাব ইন্সপেক্টর কীর্তন দত্ত, সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, সাব ইন্সপেক্টর অজয় বরণ সাহা এবং থানার ম্যান এবং ওমেন স্টাফ, এসপিউস এবং টিএসআর নিয়ে আমরা রাত্র আনুমানিক 1টার সময় বেরিয়ে পড়ি। তো জায়গাটা ছিল মাতমবাড়ি। মাতমবাড়ি থানা থেকে প্রায় 7 কিলোমিটার পূর্ব দিকে। তো মাতমবাড়িতে আমরা ওই এলাকাতে যাই, তার ঘরটা আইডেন্টিফাই করি, মমিন মিয়ার ঘরটা আইডেন্টিফাই করি। তার ঘর থেকে আমরা 3টি বড় ড্রাম করি, যেটি গাঁজাতে ভর্তি ছিল। সেই গাঁজাগুলো আমরা সিজ করি। আমাদের সাথে ওয়েটিং মেশিন ছিল, প্রায় 62 কেজি গাঁজা। এবং মমিন মিয়া ওকেও আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি এবং এনডিপিএস স্পেসিফিক এনডিপিএস কেস রেজিস্ট্রেশন করেছি এবং আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করব। আমরা
গাঁজা বিরোধী অভিযান এবং যে কোনো অ্যান্টি নার্কো অভিযান আমাদের জারি থাকবে। হ্যাঁ, এবং আমাদের অথরিটি এবং এসপি সাহেবের করা ইনস্ট্রাকশন ছিল, আমরা সেভাবে অ্যান্টি নার্কো অভিযান করছি। তারা ফোন করে কইতাছে আপনার অ্যাকাউন্টে মহামারী আসুদ্দিন নামের অ্যাকাউন্টে 5,000 টাকা ঢুকছে, তারা লেনদেন খুব ভালো, তারা লেগে এলিগা তারা দেহারা ঢুকছে। তাই না খুশি হইয়া তাই আমার কাছে কইতাছে কত তাড়াতাড়ি নাম্বারটি কইছে দিতাম, তার কাছে দিতাম। তো নাম্বার টাম্বার সবকিছু মোবাইল থেকে বাই করছে, এই ব্যাগেতে বাই করে আছে, তারা দেওয়া হয়েছে। কেলা দিছে আপনার স্বামী? আমার স্বামী দিচ্ছে। দিতে পরে তো আমার স্বামী সরল মানুষ, আমরা তো ভিডিও নাই, মানে ভিত্তি ফেস্টেস নাই, সবকিছু দিতে তাদের দিয়েছে। আমাদের কাল পয়সা চলে গেছে, ওদেরকে নিয়েছে কাটতে, ওদের বাড়িতে কাল হয়ে গেছে খাবার। টোটাল কত টাকা নিছে? টোটাল তো 24,000 কাছাকাছি, 23,000 মতো। তার পয়তার লেগে রয়েছে। আমি কি বৈশাখ মাসে পয়তা দিব, চৈত্র মাসে পয়তা ভালো না আছে, বৈশাখ মাসের মতন শুনে পয়তা দিব, মানে পয়তাটাও ধরতাম না কাকার লেগে। আপনার ছেলে? হ্যাঁ। ফুল থানাতে জানাইছেন নি? থানার ভিতরে দিয়েছি। কোন থানা? বিশ্রামগঞ্জ থানা। আমাদের এক এক দিনের এই সংশয়গুলো, এক এক দিনের এই বিপদগুলো, এক এক দিনের এই ভাবনাগুলো, চিন্তাগুলো যা আপনাদের সঙ্গে আমরা ভাগ করি, সেগুলো আসলে দিনের শেষে আমাকে আপনাকে নিরাপদ রাখার জন্যই তো, আপনার ঘরটিকে আমার ঘরটিকে আরেকটু ভালো রাখার জন্যই তো। আমাদের ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে তাদেরকে তো বুঝতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। পাচার, মানব পাচার থেকে শুরু করে হেরোইন পাচার, ড্রাগ পাচার, এগুলো একটা সমাজকে কিভাবে ধ্বংস করে দিতে পারে। এবং এই যে পাচারের চক্রগুলো এখনো সজাগ, তারা এক একটি জেলায় তাদের মতো করে যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, এর পেছনে কাদের হাত খুঁজে বের করার দায়িত্ব আমার আপনার তা নয়, কিন্তু পাশাপাশি এটাও তো ঠিক আমি আপনি চোখ বন্ধ করেও তো থাকতে পারবো না। আমাদেরও তো উচিত এই বিষয়গুলোর দিকে নজর রাখা, এই বক্তব্যগুলোকে ঠিকভাবে মেনে নেয়া যে আসলে কি হচ্ছে, কোথায় কিভাবে আমরা ভূমিকা রাখতে পারি। আসুন কথা বলি এগুলো নিয়ে এবং নিজেদের মতো করে এই বিষয়গুলোতে একটি ভূমিকা নিজেরাই রাখি। দেখুন, রাত্রে ধরেন না 8:30টার দিকে বিএসএফ পার্টি আমরা স্টেশনের বাইরে মানে শনি মন্দিরের কাছে একজন লোককে তারা ডিটেইন করছে, মানে নাইজেরিয়ান হিসেবে। তো আওয়ার পরে তারা আমার কিছু না জানিয়ে তারা নিয়ে গেছে তারা ক্যাম্পে। তো আজকে সকালে লোকাল পিএসে এসেছে, লোকাল পিএসে আসার পরে বলছে জিআরপি থানাতে, জিআরপি থানাতে আসার পরে তারা আমার একটা লোক সহ এবং তারা সিজার মেমো এরপরে কমপ্লেন্সও একটা দিছে, দেওয়ার পরে কারণ তারা এটারে আমি সিআইটিসি একটা কেস নিচ্ছি, এখন আমরা কোর্টে ফরওয়ার্ড করি। স্যার উনি কি নাইজেরিয়ান? দেখা তো যা তার ইয়েতে নাইজেরিয়ান হিসেবে। নাম কি? নাম হলো ফ্রান্সিস ওডিকি আইফিনি। ওনার কাছে কি কোনো পাসপোর্ট ছিল? না, কোনো পাসপোর্ট তো পাওয়া যায় না, মানে উইদাউট পাসপোর্টে আইতেছেন? কোনো ভ্যালিড ডকুমেন্টস কিছুই নেই। ভ্যালিড ডকুমেন্টস কিছু নাই? কই যাইতেছিল এমনকি কিছু কইছে না? কিছু মানে ইন্টারভিউশন চলছে, তাই চলার পরেও তো জিজ্ঞাসাবাদ করার পরে তারা কিছুই বলতে পারতেছে না। উনি বলছিলেন গত মাসের 25 তারিখ রাত্রিবেলা চিত্তরঞ্জন রোডে একটি চুরি হয়। তো অ্যাকর্ডিংলি আমরা গৌতম দাস, যিনি বাড়ির মালিক, ওনার কাছ থেকে একটি লিখিত অভিযোগ নিয়ে আমরা একটা কেস রেজিস্টার করি, যার নাম্বার হচ্ছে 43। তো এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এবং 3 জন অফিসারকে নিয়ে একটা টিম গঠন করা হয় এবং সেই টিম অ্যাকর্ডিংলি কাজ করে এবং পরবর্তী সময়ে গতকালকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই ঘটনায় জড়িত আছে সোহেল মিয়া, ওকে অ্যারেস্ট করা হয়। ওর কাছ থেকে 2টি চেইন এবং 1 পেয়ার ইয়াররিং এগুলি উদ্ধার করা হয়। তবে এটা সম্পূর্ণ চুরি, মানে আরও কিছু বাকি আছে, আরও 2-3টা আইটেম বাকি আছে, 2-1টা আইটেম। এগুলি ওকে আজকে কোর্টে পাঠিয়ে পুলিশ রিমান্ডে আনার পর জিজ্ঞাসাবাদ করে বাকিগুলো উদ্ধার করা হবে। তো
আর সোহেল মিয়ার সাথে যারা অ্যাসোসিয়েট আছে এদেরকেও আমরা দু একজনের নাম পেয়েছি, কিন্তু নামগুলো আমরা এখন বলবো না, ওদেরকেও আমরা অ্যারেস্ট করবো। চুরি এখন পর্যন্ত তো শুধু সোহেলকেই অ্যারেস্ট করা হয়েছে, আর চুরি যাওয়া মালের মূল্য প্রায় 2 লক্ষ টাকা। মধ্যরাত্রে আমার কাছে একটা গোপসূত্রে খবর আসে, মাতম বাড়িতে মমিন বাড়ির বাড়িতে অবৈধভাবে গাঁজা মজুত আছে। সেই খবরের ভিত্তিতে বিষয়টা আমি অথরিটি থেকে খবর জানিয়ে অথরিটি থেকে পারমিশন নিয়ে আমি এবং আমার থানার সাব ইন্সপেক্টর কীর্তন দত্ত, সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, সাব ইন্সপেক্টর অজয় বরণ সাহা এবং থানার ম্যান এবং ওমেন স্টাফ, এসপিএস এবং টিএসআর নিয়ে আমরা রাত্র আনুমানিক 1টার সময় বেরিয়ে পড়ি। তো জায়গাটা ছিল মাতমবাড়ি থানা থেকে প্রায় 7 কিলোমিটার পূর্ব দিকে। তো মাতমবাড়িতে আমরা ওই এলাকাতে যাই, তার ঘরটা আইডেন্টিফাই করি, মমিন মিয়ার ঘরটা আইডেন্টিফাই করি। তার ঘর থেকে আমরা 3টি বড় ড্রাম করি, যেটি গাঁজাতে ভর্তি ছিল। তো এই গাঁজাগুলো আমরা সিজ করি, আমাদের সাথে ওয়েটিং মেশিন ছিল, প্রায় 62 কেজি গাঁজা। এবং মমিন মিয়া ওকেও আমরা অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি এবং এনডিপিএস স্পেসিফিক এনডিপিএস কেস রেজিস্ট্রেশন করেছি এবং আজকে তাকে কোর্টে ফোরওয়ার্ড করবো। আমরা গাঁজা বিরোধী অভিযান এবং যে কোনো অ্যান্টি নার্কো অভিযান আমাদের জারি থাকবে। হ্যাঁ, এবং আমাদের অথরিটি এবং এসপি সাহেবেরও করার ইনস্ট্রাকশন ছিল, আমরা সেভাবে অ্যান্টি নার্কো অভিযান করছি। তারা ফোন করে কইতাছে আপনার অ্যাকাউন্টে মহামায়া আছে দিন নামে অ্যাকাউন্টে 5,000 টাকা ঢুকছে, তারা লেনদেন খুব ভালো, তারা লেগে এলিগা তার দেহারা ঢুকছে। তাই না খুশি হইয়া তাই আমার কাছে কইতাছে কত তাড়াতাড়ি নাম্বারটি কইছে দিতাম, তার কাছে দিতাম। তো নাম্বার সবকিছু মোবাইল থেকে বাই করছে, এই ব্যাগেতে বাই করে আছে, তারা দেওয়া হয়েছে। কেলা দিছে আপনার স্বামী? আমার স্বামী দিচ্ছে। দিতে পরে আমার স্বামী সরলসুদা মানুষ, আমরা তো ভিডিও নাই, মানে ভিত্তি ফেস্টেস নাই, সবকিছু দিতে তাদের দিয়েছে। আমাদের কাল পয়সা চলে গেছে, ওটুদের চলে গেছে, কাটতে আমাদের বাড়িতে কাল হয়ে গেছে খাবার। টোটাল কত টাকা নিছে? টোটাল 24,000 কাছাকাছি, 23,000 মতো। তার 45 লাগা রয়েছে। আমি কি বৈশাখ মাসে পয়সা দিন, চৈত্র মাসে পয়সা ভালো না আছে, বৈশাখ মাসে নতুন শুনে পয়সা দিব, মানে পয়সাটা ধরতাম না টাকার লেগে। আপনার ছেলে? হ্যাঁ। ফুল থানাতে জানাইছেন নি? থানার ভিতরে দিয়েছি। কোন থানা? বিশ্রামগঞ্জ থানা। এই আয়োজন চলবে এবং আপনারা এই বিষয়গুলো আরেকবার দেখবেন, কিন্তু যেতে যেতে আপনাদের প্রত্যেকের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে, আসুন ঐক্যবদ্ধ হই, নিজেদের পাড়াটিকে সুরক্ষিত রাখি, নিজেদের এলাকা, গ্রাম, পাহাড়, সমতল, আমাদের রাজ্যের প্রতিটি জেলা, প্রতিটি মহকুমা, প্রতিটি ব্লককে সুন্দর করে রাখি আমরা। ব্যভিচারিতা নয়, আইনকে হাতে তুলে নেওয়া নয়, এবং সুযোগ সন্ধানীরা যখন অপরাধ ঘটাবে তখন তাদেরকে গিয়ে ঘপাত করে ধরা, এটাই যদি কোথাও না কোথাও গিয়ে আমাদের মানবিক দায়িত্বের মধ্যে পড়ে, সমাজ একটু একটু করে পাল্টাবে। আসুন সাহায্যের হাত বাড়িয়ে দিই প্রশাসনের জন্য, পুলিশ প্রশাসনকে বলি কোথায় কি হচ্ছে। আমি, আপনি, আমরাও তো ওয়াচডগ। এই সংবিধান, এই দেশ, এই রাষ্ট্র আমাদেরও তো সেই অধিকার দিয়েছে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। রাত্রে ধরুন না 8:30টার দিকে বিএসএফ পার্টি আমরা স্টেশনের বাইরে, মানে শনি মন্দিরের কাছে একজন গ্রুপে তারা ডিটেন করছে, মানে নাইজেরিয়ান হিসেবে। তো হওয়ার পরে তারা আমার কিছু না জানিয়ে তারা নিয়ে গেছে তারা ক্যাম্পে। তো আজকে সকালে লোকাল পিএসে এসেছে, লোকাল পিএসে আসার পরে বলছে এটা জিআরপি থানাতে, জিআরপি থানাতে আসার পরে তারা আমার একটা লোক সহ এবং তারা সিজার মেমো, এরপরে কমপ্লেন সহ একটা দিছে। দেওয়ার পরে কারণ তারা এটারে আমি সিআইটিতে একটা কেস নিছি, এখন আমরা কোর্টে ফরওয়ার্ড করি। স্যার উনি কি নাইজেরিয়ান? দেখা তো যা তার ইয়েতে নাইজেরিয়ান হিসেবে। নাম কি? নাম হলো ফ্রান্সিস ওডিকি আইফিনি। ওনার কাছে কি কোনো পাসপোর্ট ছিল? না, কোনো পাসপোর্ট তো পাওয়া যায়নি, মানে উইদাউট পাসপোর্টে আইতেছেন? কোনো ভ্যালিড ডকুমেন্টস কিছুই নেই। ভ্যালিড ডকুমেন্টস কিছু নাই? কই যাইতেছিল এমনকি কিছু কইছে না? কিছু মানে ইন্টারভিউশন চলছে, তা চলার পরেও তো জিজ্ঞাসাবাদ করার পরে তারা কিছুই বলতে পারতেছে না। উনি বলছিলেন
গত মাসের 25 তারিখ রাত্রিবেলা চিত্তরঞ্জন রোডে একটি চুরি হয়। তো অ্যাকর্ডিংলি আমরা গৌতম দাস, যিনি বাড়ির মালিক, ওনার কাছ থেকে একটি লিখিত অভিযোগ নিয়ে আমরা একটা কেস রেজিস্টার করি, যার নাম্বার হচ্ছে 43। তো এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর পূর্ব থানা ওসি রানা চ্যাটার্জি এবং 3 জন অফিসারকে নিয়ে একটা টিম গঠন করা হয় এবং সেই টিম অ্যাকর্ডিংলি কাজ করে এবং পরবর্তী সময়ে গতকালকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই ঘটনায় জড়িত আছে সোহেল মিয়া, ওকে অ্যারেস্ট করা হয়। ওর কাছ থেকে 2টি চেইন এবং 1 পেয়ার ইয়াররিং এগুলি উদ্ধার করা হয়। তবে এটা সম্পূর্ণ চুরির মানে আরও কিছু বাকি আছে, আরও 2-3টা আইটেম বাকি আছে, 2-1টা আইটেম। এগুলি ওকে আজকে কোর্টে পাঠিয়ে পুলিশ রিমান্ডে আনার পর জিজ্ঞাসাবাদ করে বাকিগুলো উদ্ধার করা হবে। তো আর সোহেল মিয়ার সাথে যারা অ্যাসোসিয়েট আছে এদেরকেও আমরা 2-1 জনের নাম পেয়েছি, কিন্তু নামগুলো আমরা এখন বলবো না। ওদেরকেও আমরা অ্যারেস্ট করব। চুরি এখন পর্যন্ত তো শুধু সোহেলকেই অ্যারেস্ট করা হয়েছে। আর চুরি যাওয়া মালের মূল্য প্রায় 2 লক্ষ টাকা। মধ্যরাত্রে আমার কাছে একটা গোপন সূত্রে খবর আসে, মাতম বাড়িতে, মমিন বাড়ির বাড়িতে অবৈধভাবে গাঁজা মজুত আছে। সেই খবরের ভিত্তিতে বিষয়টা আমি অথরিটি থেকে খবর জানিয়ে অথরিটি থেকে পারমিশন নিয়ে আমি এবং আমার থানার সাব ইন্সপেক্টর কীর্তন দত্ত, সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, সাব ইন্সপেক্টর অজয় বরণ সাহা এবং থানার ম্যান এবং ওমেন স্টাফ, এসপিউস এবং টিএসআর নিয়ে আমরা রাত্র আনুমানিক 1টার সময় বেরিয়ে পড়ি। তো জায়গাটা ছিল মাতমবাড়ি থানা থেকে প্রায় 7 কিলোমিটার পূর্ব দিকে। তো মাতমবাড়িতে আমরা ওই এলাকাতে যাই, তার ঘরটা আইডেন্টিফাই করি, মমিন মিয়ার ঘরটা আইডেন্টিফাই করি। তার ঘর থেকে আমরা 3টি বড় ড্রাম করি, যেটি গাঁজাতে ভর্তি ছিল। সেই গাঁজাগুলো আমরা সিজ করি। আমাদের সাথে ওয়েটিং মেশিন ছিল, প্রায় 62 কেজি গাঁজা। এবং মমিন মিয়া ওকেও আমরা অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি এবং এনডিপিএস স্পেসিফিক এনডিপিএস কেস রেজিস্ট্রেশন করেছি এবং আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করব। আমরা গাঁজা বিরোধী অভিযান এবং যে কোনো অ্যান্টি নার্কো অভিযান আমাদের জারি থাকবে। হ্যাঁ, এবং আমাদের অথরিটি এবং এসপি সাহেবেরও রেজিস্ট্রেশন ছিল, আমরা সেভাবে অ্যান্টি নার্কো অভিযান করছি। তারা ফোন করে কইতাছে আপনার অ্যাকাউন্টে মহামায়া আসুদ্দিন নামে অ্যাকাউন্টে 5,000 টাকা ঢুকছে, তারা লেনদেন খুব ভালো, তারা লেগে এলিগা তারা দেহারা ঢুকছে। তাই না খুশি হইয়া তাই আমার কাছে কইতাছে তাড়াতাড়ি নাম্বারটি কইছে দিতাম, তারা টাকা দিতাম। তো নাম্বার সবকিছু মোবাইল থেকে বাই করছে, এই ব্যাগেতে বাই করে আছে, তারা দেওয়া হয়েছে। আমার স্বামী দিচ্ছে পরে আমার স্বামী সরল মানুষ, আমরা তো ভিডিও নাই, মানে ভিত্তি ফেস্টেস নাই, সবকিছু দিতে তাদের দিয়েছে। আমাদের কাল পয়সা চলে গেছে, ওটুদেরকে নিয়ে গেছে, কাটতে আমাদের বাড়িতে কাল হয়ে গেছে খাবার। টোটাল কত টাকা নিছে? টোটাল 24,000 কাছাকাছি, 23,000 মতো। তার 45 লেগে রয়েছে। আমি কি বৈশাখ মাসে পয়সা দিন, চৈত্র মাসে পয়সা ভালো না আছে, বৈশাখ মাসের মতন শুনে পয়সা দিন, মানে পয়সাটা ধরতাম না টাকার লেগে। ছেলে হ্যাঁ, ত্রিপুল থানাতে জানাইছেন নি? থানার ভিতরে গিয়েছি। কোন থানা? বিশ্রামগঞ্জ থানা।